এক জাহেল বক্তা বলছে যে যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করবে ওই ব্যক্তি একটা কবুল উমরার নেকি পাবে। দেখছেন, পরিবেশটাই নষ্ট হয়ে গেল। আপনি কি বুঝতে পারলেন? তাও তো আপনারা সুবহানাল্লাহ দুই একজন বললেন, কিন্তু এটা যদি অন্য জালসা হতো আর ওই বাজারি বক্তা যদি হতো তাহলে এত জোরে সুবহানাল্লাহ বলতো উপরে সাপেরা ছেড়ে যেত। কিন্তু আপনারা বললেন না। কি বললেন আপনারা? নাউজুবিল্লাহ তো বলতে পারতেন, বললেন না কেন? বক্তা নিজেই বলছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ, এয়ারপোর্টে বলছে আপনি তো আমাদের ভাত মারার চেষ্টা করছেন। বলছে না, ভাত মারান না, হালাল রুজির ব্যবস্থা করছে। বলছে যে এই ফজিলত বলার কারণে 15,000 টাকা আমাকে বেশি দিছে। মহিলারাও খুশি, আপনারাও খুশি, বক্তাও খুশি। বুঝেননি কথা? এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একইবারে, কত সুন্দর মিল দেখেন। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ বলছেন মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান একটা বড় দুশমন। ইউহি বা'দুহুম ইলা বা'দ, তারা একে অপরের উপর ওহী করে। শয়তানকে ওরা রিপোর্ট দেয়, শয়তান এদেরকে রিপোর্ট দেয়। কি? যুখরুফাল কওল, খুব মজাদার মজাদার কথা বলবে, এমন কথা বলবে যে মানুষ হতবাক হবে। এত ফজিলত! স্ত্রীর নিচে ঠোঁটে চুমু দিলে যদি একটা কবুল উমরার নেকি হয়, এটা মজাদার কথা না? মানুষও কিন্তু মনোযোগ দিয়ে শুনবে, শুনবে না? এটা করাই কে তাহলে? শয়তান। আল্লাহ বলছেন কি জন্য করায়? গুরুর, ধোঁকা দেওয়ার জন্য, প্রতারিত করার জন্য। আপনারা যখন শুনলেন এক বক্তা বলছে যে মিজান নামে কিছু নাই, মিজান বলছেন তো, কিয়ামতের মাঠে কি মিজান টিজান কিছু থাকবে না, শুনছেন না? এটা তো মজার কথা, তাই তো কোনদিন শুনিনি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী আল্লাহর সাথে পাল্লা দিয়ে বললেন আমি এক সন্ধ্যা সমস্ত মাখলুকাতকে খাওয়াবো, বললেন না? সুলাইমান আলাইহিস সালাম কি আপনার বক্তার মতো ফাত্রা? হ্যাঁ, তিনি একজন নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিচারের ক্ষেত্রে হার মেনেছেন, বেটার ক্ষেত্রে এই রকম একজন যোগ্য নবী। সুলাইমান আলাইহিস সালাম কি কম বড় নবী? আল্লাহু আকবার। আপনি তার সম্পর্কে বলবেন যে বিচক্ষণ নবী একজন সুলাইমান আলাইহিস সালাম, তাকে আপনারা যে পাগলা বানায় দিলেন বক্তাদের মতো। আল্লাহ বললেন তো পারবা না? না পারবো, এক সন্ধ্যা খাওয়াবো আমি। 6 মাস যাবত রান্না হলো, 50 কিলোমিটার যাবত খাবার। পৃথিবীটা 50 কিলোমিটার, তাই না? হ্যাঁ, এখানে ট্রাকের পিছনে লেখা আছে সমগ্র বাংলাদেশ কয় টন? হ্যাঁ, সমগ্র বাংলাদেশ কয় টন? বক্তার বুদ্ধি দেখেন যে কি, মানে সারা পৃথিবীর মাখলুকাত খাওয়াবে, এক সন্ধ্যা খাওয়াবে। 6 মাস রান্না করেছে, কয় কিলোমিটার গেছে কেবল? সমগ্র পৃথিবী 50 কিলোমিটার, তাই না? আগে আপনাদের বিচার হবে, বুঝেননি কথা? বিচার আগে আপনাদের হবে। এরা এই ফালতু মিথ্যা বক্তব্য দিয়ে কেমনে সমাজ বাজার গরম করলো কিছুই বুঝলাম না। কে করাচ্ছে? কে করাচ্ছে? শয়তান। আর এত সুন্দর করে শুনছেন আপনারা, মজার কাহিনী। একবারও চিন্তা করলেন না? একটা মাছ লাফ দিয়ে উঠে এক লোকমা সব শেষ। আমরা কিন্তু এই ঘটনা আরো ভালো করে বলতে পারি, এটা কি জানেন? এই ঘটনা
আজ থেকে 30 বছর আগে জানি এই ঘটনা, আমরা সুন্দর করে বলতে পারবো। মাছ বলছে যে আমি প্রতিদিন এরকম 70,000 লোকমা খাই। কত হাজার লোকমা? 70। কেবল কয় লোকমা হয়েছে? বাকি আছে কয় লোকমা? আচ্ছা, আল্লাহর সাথে কি সুলাইমান আলাইহিস সালামের মতো এত বড় নবী কোনদিন পাল্লা দিবে? এই ঘটনার পৃথিবীতে কোন নজির নাই, কিন্তু বক্তা জানে। কে জানে? কে বলাচ্ছে? শয়তান। মনে থাকবে তো? আচ্ছা, এই আয়াতে বললেন আল্লাহ, 112 নম্বর আয়াত সূরা আনাম, আল্লাহ বললেন শায়াতিনাল ইনস ওয়াল জিন। আগে মানুষ শয়তানের কথা বলেছে, তারপর জিন শয়তান। তারপর জিন শয়তান থেকে বাঁচার জন্য এত দোয়া করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসি, বলেন না? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজিম, বলেন না? কিন্তু এই মানুষ শয়তান থেকে বাঁচার কি দোয়া পড়ে? আসলে চিনেন কি মানুষ শয়তান? কে চিনেন? হাত তুলে তো দেখি। জিন শয়তানকে তো চিনেন। আল্লাহ যে আগে মানুষ শয়তানের কথা বললেন, এই মানুষ শয়তান কারা? কে উত্তর দেবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনাদের পক্ষ থেকে উত্তর দিয়েছে, আপনাদের মাফ করে দিলাম। একজন দিয়ে সভাপতি মহোদয় দিয়ে দিয়েছে, পথভ্রষ্ট আলেমরা। এটাই এই উত্তরটাই হলো সবচেয়ে পারফেক্ট উত্তর। পথভ্রষ্ট আলেমরা, এরাই হলো শয়তানের কি দালাল। যখনই দেখবেন বাজে কথা বলছে, মিথ্যা কথা বলছে, মঞ্চে উঠে গান বাজনা শুরু করছে, এইগুলো থেকে আপনি হেফাজতে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। নাদের ডেকে নিয়ে আসবেন, আবার নিয়ে আসবেন মনে হয়, তাই না? না বলছেন না, বুঝছি, মানে দুইটা মিলে খাবেন। হ্যাঁ, ও কালেকশন ভালো হয়, তাই না? এতক্ষণ আপনি কোথায় ছিলেন? তাহলে বক্তব্য দিতাম না, আগে যদি বলতেন। এই জন্য পোশাক ভালো, বাড়ি ভালো, চেহারা ভালো, ভিতরটা। এই জন্য আপনি ইবাদত করছেন, বয়সও ঠিক পাচ্ছেন, কিন্তু কি নাই? আমল কবুল হয় না, আপনার কথার আসার হয় না। একটা একটা করে যদি গুনে গুনে বলি, আমি আরেক দিকে আলোচনায় ঢুকবো, আমাকে মাফ করবেন। সেটা হলো, একটা আমলকে নষ্ট করার জন্য শয়তান কতটা দুর্নীতি করেছে দেখেন। 1 নম্বর, সালাম যখন দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, কি স্টাইল করে বলছে বক্তা। মুসাফা যখন হলো, তখন কয় হাতে? যত সাকি। দোয়া পড়েন, দোয়া পড়েন, নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এই যে মুখস্থ আছে মুরব্বীদের, এই যে মুখস্থ আছে। এরপরে কি? বুকে হাত একবারে ঠান্ডা করে দিল বুকটা। তারপরে কি? এরপরে বলছে দোয়া করেন, কি বলে? ফি আমানিল্লাহ, জোরে বলেন, ফি আমানিল্লাহ। এই একটা মুসাফার এত বড় ফজিলত, এই ফজিলত নষ্ট করার জন্য ইবলিস 7টা আমল জন্ম দিয়েছে। কয়টা? আজকে আমার কাছে ওয়াদা করবেন আর জীবনে 2 হাতে মুসাফা করবেন না, বলেন ইনশাআল্লাহ। মনে হয় না? বুকে হাত দেবেন, এই যে আসার পথে দিয়েছে। আমি বলবো না, কয়েকজন লাগাইছে। আমার এত মন খারাপ হয়েছে যে এত বছর ওয়াজ করে কি লাভ হলো, মুসাফা শিখাতে পারলাম না, মুসাফা শিখাতে পারলাম না। আর কোনদিন করবেন ইনশাল্লাহ। এই বুড়ারা কয়েকদিন পর মরে যাবে, এই তরুণ ভাইরা আপনারা যারা আছেন হাত তুলেন তো একটু। তরুণরা কিন্তু পাকা দাঁড়ি না, বলে এই সুন্নাহ প্রতিষ্ঠা করবো তো ইনশাল্লাহ আমরা। মুসাফা কয় হাতে? ঠিক তো?
ইনশাআল্লাহ কবুল করবে আল্লাহ। রাগ করলেন? শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি বাড়িতে যখন ঢুকেন, এইদিকে তাকান, বাড়িতে যখন ছোট ছোট বাচ্চা আছে না, বাড়িতে ঢোকা মাত্রই আপনার বাচ্চাদের সাথে মুসাফা করবেন, মনে থাকবে? মুসাফা করবেন, আপনার ওয়াইফের সাথে মুসাফা করবেন, আপনার ছেলেদেরকে শিখাই দেবেন, বাড়িতে ঢুকলে তোমার আম্মুর সাথে মুসাফা করবা আর আব্বুর সাথে কি করবা? মুসাফা করবা। বলতে পারবেন? পারবেন না। সমস্যা আছে? সমস্যা আছে। আমি কিন্তু বলিনি যে আপনি আপনার ওয়াইফের সাথে মুসাফা করেন, এটা বলিনি, কিন্তু বলেছে কি ওখানে ঝামেলা থাকতে পারে, কিন্তু কি বাচ্চা কাচ্চার সাথে মুসাফায় ঝামেলা হওয়ার কথা না, ঠিক না? আপনার বাচ্চার অপেক্ষায় থাকে, আব্বু আসছে। আমি কিন্তু বলিনি যে আপনি আপনার ওয়াইফের সাথে মুসাফা করবেন, বলেছি? আমি বলেছি কি বাচ্চা যারা আছে তাদের সাথে কি করবেন? মুসাফা করবেন। এই যে মুসাফার যে ফজিলত, অন্তত এতটুকু জানেন। আর বাচ্চাদের দোয়া কিন্তু কবুল হয়, কবুল হয় না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাচ্চা দেখলে বলতেন, ধরে বলতেন, এই শোনো শোনো, ধরে বলছেন, বলো আল্লাহুম্মা গফির লি আবি হুরায়রা, বলো। বুঝতে কথা? এই যে সাহাবী কত সুন্দর, রাস্তায় দেখতে বলে, মাসুম তো, ওর তো নিষ্পাপ, বলো বলো আল্লাহুম্মা গফির লি আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা সাহাবী, সবচেয়ে বেশি হাদিস মুখস্থ তার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাদরে ফু দিয়ে দিলেন, গায়ে দেওয়া মাত্রই আবু হুরায়রা যেন বলছেন, আমি এরপর থেকে রাসূলের কোন হাদিস ভুলে যাই না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী যখন মারা যাচ্ছে তখন বলছেন, আমার জানাজার সালাত যেন আবু হুরায়রা পড়ায়। কত বড় একটা সাহাবী, অথচ তিনি বলছেন, এই বলো বলো আল্লাহুম্মা গফির লি আবি হুরায়রা। বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, প্রথম শিক্ষা দিবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। যত ছোট অবস্থায় বলবে, আর দুয়ার পাওয়ার একবার কবুল হয়ে গেলে কিয়ামত পর্যন্ত এই দুয়ার নেকি অব্যাহত থাকে। দুয়ার পাওয়ার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন ৩৫০০ বছর পূর্বে, ৩৫০০ বছর দোয়া করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আল্লাহ কবুল করেননি। কি পাওয়ার দোয়া! ১৫০০ বছর চলে গেছে, সেই মুহাম্মাদি আদর্শ সারা পৃথিবী ব্যাপী এখনো অক্ষত আছে, আলহামদুলিল্লাহ। এটাই পাওয়ার। দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর তৈরি করার সময়, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই যে দোয়া করলেন বাপ বেটা, আজও কাবা ঘর আছে। দোয়ার পাওয়ার। আপনি ছোট অবস্থায় দোয়া করা নেবেন বাচ্চাদের কাছে, বাচ্চারা বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বলবেন বাবা যখন সেজদায় যাবা পড়বা সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, যখন ৩ বার হবে তখন বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কথা কি বুঝতে পারলেন? এই বলতে বলবেন। ছোটতে দোয়া কবুল হয়ে গেলে মরার পরেও এই দোয়ার বরকত সে পেতেই থাকবে। শয়তান যেন আমাদের ধোঁকা দিতে না পারে। আমি যে হাদিসটা বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। সাহাবীরা শুনে রাখো, অচিরেই তোমাদের পর পর একটা যুগ আসবে, ধৈর্যের যুগ। এই যুগে কেউ সুন্নাতের উপরে টিকে থাকতে পারবে না। সমালোচনা করবে, গালি দিবে, জেলখানায় দিবে, মামলা হবে। জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফি। ওই যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে, ফালাহু আজরু ৫০ শাহীদা। আল্লাহ তাকে ৫০ জন শহীদের মর্যাদা দান করবে। একটা সুন্নাতকে হত্যা করা মানে ৫০ জন মানুষকে হত্যা করা। আপনি সুন্নাতটা উঠা দিলেন কেন? কথা কি বুঝতে পেরেছেন?
টাকনোর উপরে প্যান্ট পরা হলো শরীয়ত সুন্নাহ, টাকনো নিচে পরা হলো হারাম। আপনি সবাই পড়ছে, বাপ পরে টাকনো নিচে, মা কেউ চাচা পরে, মামা পরে, নানা পরে, ভাই পরে, সবাই পরে টাকনো নিচে। স্মার্ট বয়, সবাই স্মার্ট পারসন, মানে কি দারুণ! টাকনো নিচে প্যান্ট, হাতে একটা সিগারেট, গলায় একটা টাই, দাড়িটা এমন ভাবে কাটা মনে হয় মহিলা, স্মার্ট, তাই না? ওই অবস্থায় একজন ব্যক্তি মনে করে এটা রাসূলের সুন্নাহ, আমাকে সুন্নাতকে ধরে রাখতে হবে। আপনার পাড়ায় দেখেন, যত মানুষ অফিস করে টাকনুতে প্যান্ট পরে, যত ছাত্র যায় পড়াশোনা করতে, যত শিক্ষক যায়, 90% না, 99.99 দেখবেন শতকরা একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। ওই সময় আপনি চাচ্ছেন আমি সুন্নাতের উপরে থাকবো, সবাই হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 50 জন শহীদের মর্যাদা দান করবে। আমি এই জন্য বললাই। আর এই পৃথিবীতে যদি আহলুল হাদিসরা না থাকতো, তাই সুন্নাত কোনটা বেদাত কোনটা এটা মানুষ বুঝতে পারতো না। এই সাহস কারো নাই, কারো এই সাহস নাই সারা পৃথিবীতে। এই জন্য ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন, লাউলা হাদিহিল ইসলাম আল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস, যদি পৃথিবীতে আহলুল হাদিসরা না থাকতো তাহলে দুনিয়া থেকে ইসলাম মিটে যেত, পেত না। কে বলবে কথাগুলো? সবাই বেদাতের সাথে আপোষ করছে, সাহস নিয়ে কেউ কথা বলে না, গালি দিবে, নিন্দা করবে, প্রোগ্রাম করতে দিবে না, প্রশাসন বন্ধ করে দিবে, এইগুলো বলা যাবে না, মাজার পূজার বিরুদ্ধে বলা যাবে না, কবর পূজার বিরুদ্ধে বলা যাবে না, পীর পূজার বিরুদ্ধে বলা যাবে না, তাগুতের বিরুদ্ধে বলা যাবে না, নানান কাহিনী। কিন্তু আহলুল হাদিসরা কখনো এটা পরোয়া করে না, কখনোই করে না। কোন পীর জেলে গেছে রেকর্ড আছে? হ্যাঁ, শয়তান জেলে গেছে রেকর্ড আছে? হ্যাঁ, শয়তান জেলখানায় গেছে রেকর্ড আছে? হ্যাঁ, পীরও জেলে যায়নি, শয়তানও সরে সরে বাইরে, তাই না? পীর মানে শয়তান। আপনি কি বুঝতে পারলেন? কোটি কোটি মানুষকে পীর খানকা তৈরি করে মুশরিক বানাচ্ছে। এই কথা কেউ বলার সাহস রাখে না। ভাইরাস বক্তা যারা, আপনারা বলেন ভাইরাল, আমি বলি কি ও করোনার চেয়েও বড় ভাইরাস। করোনা শুধু আপনাকে মারবে, আর এই ভাইরাস বক্তা আপনার আকীদা নষ্ট করবে, আমল নষ্ট করবে, সালাত নষ্ট করবে, যাকাত নষ্ট করবে, আপনাকে পঙ্গু করে ছেড়ে দেবে, কিছু রাখবে না। করোনার চেয়েও বেশি ভয়ঙ্কর। আপনি যদি এটা উপলব্ধি না করেন, বুঝতে হবে সুন্নাত আমাকে টিকে রাখতে হবে, সন্তানকে ওইভাবেই তৈরি করতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, মুহাম্মদ বিন ইদ্রিস আর শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কাআন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যখন কোন আহলুল হাদিস ব্যক্তিকে দেখি স্বয়ং মনে হয় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখতে পাই। আপনার চেহারা তাই মনে হয়? দাড়িটা এমন ভাবে কেটেছে, মহিলার পুরুষের কোনো পার্থক্য নেই। মহিলার তো দুই একটা আছে, দেখা যায়, একটা রেখা দেখা যায় না মেয়েদের, এই হারাম করে তাও দেখা যায় না। অথচ দাড়ি রাখাটা কি আবার ওয়াজিব বলে, ফরজ, আবার সুন্নাত বলে। দাড়ি রাখা কি ফরজ, ওয়াজিব। দাড়ি রাখাটা হলো ফরজ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিসরার লোক আসি বসছে, তখন ওর দাড়ি এমন ভাবে চাচা আর মোস্তা কি গোফটা ঝুলে গেছে। তখন বলতেন, ওই আমি দেখবো লিমাজা ফালতা, এটা করছো কেন? তা আমার আমি কেসরা, আমাদের দেশের শাসক বলে যে কি করতে হবে, দাড়ি মুন্ডন করতে হবে, কামাতে হবে। চাচা বুঝেন তো, ছাঁটা না কিন্তু কি চাচতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্জে উঠে বলছেন,
আমারানি রব্বি আযজা ওয়া জাল আন উফিয়া লিহা ওয়া উফিয়া শারে। আমার রব আমাকে নির্দেশ দান করেছে আমি যেন দাড়ি লম্বা করি আর মুছ যেন খাটো করি। কার নির্দেশ দাড়ি লম্বা করা? কার? আপনাকে দেখলে নাকি নবীর মতো লাগে, কই না শয়তানের মতো লাগে? হ্যাঁ, সুদ খান, ঘুষ খান, হারাম খান, জেনা করেন, সি 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাসপোর্ট অফিসে চাকরি করেন, হারাম খেতে খেতে দুর্নীতি করতে করতে বিশাল কাজ করে ফেলেছেন আপনি। আপনাকে দেখলে মনে হয়, বলে তো শয়তান মনে হয় না, মানুষ মনে হয়। ভূমি অফিসে চাকরি করেন আপনি, কাস্টমসে চাকরি করেন আপনি, সচিবালয়ে চাকরি করেন আপনি, ওই জেলা প্রশাসন অফিসে চাকরি করেন আপনি। দুর্নীতি করতে 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 পাড়া গ্রামের মানুষও সুদ খেতে খেতে অবস্থা খারাপ। আপনাকে দেখলে মনে হয় মানুষ, আদম সন্তান নাই না ইবলিস শয়তান? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। যে জায়গায় ঢুকতে চেয়েছি এখন ওই জায়গায় চলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আকীদা, ঈমান। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি? সালাত। কি? সালাত। ইবলিস শয়তান সবচেয়ে বেশি কাজ করেছে, বেশি পরিশ্রম করেছে সালাতকে নষ্ট করার জন্য। ইবলিস যত কাজে সময় ব্যয় করে তার মধ্যে 99% সময় ব্যয় করে সালাত নষ্ট করার জন্য। বুঝেননি? সালাত নষ্ট করার জন্য কাজ করে। যেমন ইবলিস বলে দিয়েছে আপনাকে ইবলিস বলে দিয়েছে নামাজ না পড়লেও ঈমান আছে। কে বলেছে এটা? ইবলিস বলেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজ না পড়লেও কি আছে? ঈমান আছে। এটা শিখাইছে কে? ইবলিস। 2 নম্বর, যে কোনো ভাবে পড়লেই হলো, এটা শিখিয়ে দিয়েছে ইবলিস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সালাত এই জন্যই কবুল হয় না। অধিকাংশ মুসলিম যারা, মুসল্লি যারা অধিকাংশ মুসল্লি মুনাফিক। কি কাজ করছেন আপনারা? আমি 6টা কারণ বলি, তারপরে ভিতরে ঢুকি। মুনাফিক কেন বললাম? আপনি 70 বছর যাবত নামাজ পড়ছেন। কত বছর? 70 বছর যাবত নামাজ পড়ছেন, আপনি এখনো সুদ খাওয়া ছাড়েন, নামাজও পড়েন, সুদও খান। বলেন তো আপনি মুসলিম না মুনাফিক? আপনি নামাজও পড়েন 70 বছর যাবত, নেশাও করেন, নেশা করেন না? বলেন তো আপনি মুসলিম না মুনাফিক? আপনি নামাজও পড়েন, জেনাও করেন, এটা কি? নামাজ পড়েন আপনি, 60 বছর বয়স, তার স্ত্রী বলছে যে আমার হাজবেন্ড জেনা করে। বুঝেননি কথা? স্বামী সম্পর্কে যে রিপোর্ট দিবে, 60 বছর বয়সে স্বামী সম্পর্কে যদি স্ত্রী রিপোর্ট দেয়, তাহলে খারাপ রিপোর্ট দেওয়ার কথা না। আমি বললাম যে আপনি সাবধানে কথা বলেন, তখন বলছে যে সাবধানে না, আমার হাজবেন্ড জেনায় লিপ্ত, এটা আল্লাহর কসম দিয়ে বলছে। আপনার বয়স কত হয়েছে? 60 বছর। নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, আবার কি করে? জিনাও করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আপনি চিন্তা করেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে নামাজ পড়ে, এ কি নামাজের সালাতের মর্যাদা কি রাখছে না নষ্ট করে দিছে? এটাই হলো বড় শাস্তি, এটাই হলো বড় শাস্তি তার। সালাত আদায় করে হারাম খায়। বলেন তো, এই যে হারাম পোশাক নিয়ে, হারাম দেহ নিয়ে সালাত পড়লে সালাতের কোনো ইজ্জত থাকে? এটি বড় পাপ একটা। 6টা, আমার দিকে তাকান, কয়টা? 6টা, মনে থাকবে। 1 নম্বর, আত-তাখাল্লুফ আনিল জামাত। সালাত পড়ে, জামাতে পড়ে না, এ হলো মুনাফিক।
সালাত পড়ে জামাতে পড়ে না, মনে থাকবে, সালাত পড়ে কিন্তু জামাতে পড়ে না। 2 নম্বর তাখির সালাত, সালাত দেরিতে পড়ে, সালাত দেরিতে পড়ে। 3 নম্বরটা হলো আল কাসালু ইলা কিয়ামিস সালাত, সালাত পড়তে যেতে অলসতা করে। সালাত পড়ে কিন্তু মসজিদে যেতে কি করে, ওই বলো আজান হয়ে গেছে, একামত হয়ে যাচ্ছে, ওযু করেনি, যেতে যে 2 রাকাত শেষ, 3 রাকাত শেষ, জামাত পেল না, এ হলো কি মুনাফিক। 4 নম্বর মুরাতুন নাস, মানুষকে দেখানোর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য। 5 নম্বর ইল্লাতু যিকরিহা, সালাতে আল্লাহকে সময় দেয় না, খুব তাড়াহুড়া করে। যে জহর পড়তে আপনার সময় লাগার কথা আধা ঘন্টা 20 মিনিট, আপনি 2 মিনিটে পড়ে দৌড়, আছে না? আল্লাহকে সময় দেয় না, খুব কম সময় দেয় আল্লাহকে। 6 নম্বরটা হলো নাকরুহা কানাকরির গোরাব পদ্ময়ুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাকের মতো ঠোকায়, মোরগের মতো ঠোকায়। এই 6টা গুণের মধ্যে, গুণ যাদের যাদের মধ্যে পাওয়া যাবে, 1টা 2টা 3টা 6টা পাওয়া যাবে, তারা গুণ বললাম, আপনি বললেন দোষ, দোষ বললে খারাপ মনে করেন। এই যে দোষগুলো, খারাপ অভ্যাসগুলো যদি থাকে, এই কি মুসল্লি? সবাই বলেন, এখানে তো নাই একজন, তাই না? এই গুণ, নামাজ পড়েন আপনি, একটা গুণ আছে, কোথায় পড়েন না? জামাতে পড়েন না, কি হলো? মুনাফিক। কোনো লাভ নাই, জামাতে সালাত আদায় করা ওয়াজিব, ফরজ, জামাতে পড়া, আপনি জামাতে পড়েন না, মুনাফিক। ফজর সালাত যারা পড়ে না তারা বড় মুনাফিক, জামাতে পড়ে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়। বললাম তাখিরুস সালাত, সালাত দেরি করে পড়া। বলেন আজকে জোহর কয়টায় পড়েছেন? জামাত করেছেন কয়টায়? জোহর একটাই জামাত করেছেন, টাইম হয়েছে কয়টায়? কে বলতে পারবে? টাইম হয়েছে 11:45। 11:45 টাইম হয়েছে, একটাই পড়লেন, কি আওয়ালকটা পড়েছেন, তাই না? হ্যাঁ, বাংলাদেশে কোনো হানাফি নাই, এরা দেওবন্দি না হলে কি বেরলভি। হানাফি তাকে বলে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা এবং আমলকে ফলো করে, তারা কি হানাফি। বাংলাদেশে ইমাম আবু হানিফার আকীদাও মানা হয় না, আমলও মানা হয় না। অতএব বাংলাদেশে কোন হানাফি আমি খুঁজে পাইনি, আপনারা পেতে পারেন। কি বলছিলাম যেন? সালাত পড়লেন একটাই, ওয়াক্ত হলো কয়টায়? 11:45 ওয়াক্ত হয়েছে, জামালপুর না? বলেন আপনি। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান হবে, 15 থেকে 20 মিনিটের মধ্যে কি হবে? জামাত হবে। এটা হলো আওয়াল ওয়াক্ত, মনে থাকবে, 15 থেকে 20 মিনিটের মধ্যে। একজন না একজনকে ভূমিকা নিতে হবে, সাহস রাখতে হবে। মসজিদের ইমাম, সভাপতি, সেক্রেটারি, মুসল্লিদের বসবে, অবস্থা তো এই, আমরা তো জহরকে মেরে ফেলে দিয়েছি, এটা মরা সালাত। কি সালাত? ইউমিতুনা সালাত, আমাতা ইউমিতু মানে গলা টিপে মেরে ফেলা, ইউমিতুনা সালাত, তারা সালাতকে মেরে ফেলে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা টাইম আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3601 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, ইন্নাকুম সাতুদরিকুনা ওয়ামা ইসাল্লুনা সালাতা বিগাইরি ওয়াক্তিহা ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন। শোনো, এমন একটা সময় আসবে, অসংখ্য কওম পাবে, বহু দলকে পাবে, তারা সালাতকে দেরি করে পড়বে। ফাসাল্লু ফি বুয়ুতিকুম, তখন তোমরা তোমাদের সালাত বাড়িতে পড়ো, ওয়াক্ত অনুযায়ী বাড়িতে পড়ো।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে ১৫০০ বছর আগে। আজকে এটা হচ্ছে না? আসর কাটায় পড়েছেন? হ্যাঁ, ৩টা ৪৫। ওয়াক্ত হয়েছে কয়টায়? ৩টা ৩, তাই ৩টা ৩ ওয়াক্ত হয়েছে। ৩টা ৩ ওয়াক্ত হয়েছে, পড়লেন ৩টা ৪৫। এটা আমার ওয়াক্ত, তাই না? কে শিখাইছে আপনাকে? ৩টা ৩ আজান দিবেন, বলবেন ৩টা ২৫ জামাত। কথা বোঝা গেছে? এমনি তো ১৫ মিনিট নেই, তাই না? ৩:৩০ আজান হতে নিঃশব্দে। সালাত কি করা যাবে না? দেরি করা যাবে না। আমাদের মধ্যে যেন এই বদ অভ্যাস গুলো না থাকে। মনে থাকবে? বদ অভ্যাস যেন না থাকে। আমি মুনাফিক মুসল্লি হয়ে পড়তে চাই না। ২ নম্বর যেটা বলতে চাচ্ছিলাম, সালাত যদি কবুল হয়, সালাত যদি কবুল হয়, তাহলে আপনার অন্য যত আমল আছে সবই আল্লাহ কবুল করবেন। এটা হলো প্লাস পয়েন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি। যদি বান্দার সালাত কবুল হয়ে যায়, যত আমল করে সব অটো কবুল হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আর হজ্জের হিসাব হবে না, আর সিয়ামের হিসাব হবে না, আর যাকাতের হিসাব হবে না, শত আমলের হিসাব হবে না। সালাত কবুল হয়ে গেছে, অটো অন্য আমল আল্লাহ কবুল করবেন। সালাতের পাওয়ার কত! আল্লাহু আকবার। সালাতের দাম কত! ২ নম্বর, সালাত কবুল হলে আপনি জিনা করবেন না, আপনি মিথ্যা কথা বলবেন না। একজন ব্যক্তি বলেন তো, অনেকেই আছেন বলতে পারবেন, আমি আশা করি, যে আমি আমার জীবনে কোনোদিন সালাত ছেড়ে দেইনি। আমি আপনাকে হাত তুলতে বলছি না, মনে মনে বলবেন। এইরকম ব্যক্তিকে যদি আল্লাহ পান, আল্লাহ তার উপরে কি আচরণ করতে পারেন? আল্লাহু আকবার। আমার বান্দা কোনোদিন সালাত ছাড়ে। ২, আমার বান্দা কোনোদিন হারাম খায়। কেউ বলতে পারবে? ৩, আমি কোনোদিন দাড়িতে খুর, কাঁচি, দাঁত বুঝেন তো? দাঁত বুঝেন? হ্যাঁ, অনেকে দাঁত দিয়ে কাটে কিন্তু ছোট করার জন্য। এরকম কেউ আছেন যে সে কোনোদিন দাড়ি যেভাবে উঠেছে ওইভাবেই আছে, ছেড়ে দিয়েছে। যদি কোনো ব্যক্তি এরকম দাবি করতে পারে সে কোনোদিন হারাম খায়নি, সে কোনোদিন সুদ খায়নি, কোনোদিন জেনা করেনি, কোনোদিন সালাত ছাড়েনি, কোনোদিন দাড়িটা কাটেনি, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন নেকি দিতে পারে, কি উপহার দিতে পারে? এরকম বলার লোক আছে কি? পাওয়া যাবে? পাওয়া যাবে মনে হয়? পাওয়া যাবে মনে হয়? তাই পাওয়া যাবে। আপনাদের সাড়া নাই, বোঝা গেছে। ২-১টা, তাই না? তবে ২-১টা আমি আপনাদের বলবো, এইরকম ব্যক্তিরাই আল্লাহর কাছে উচ্চ মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। যিনি নিজে নিজে বলতে পারবেন না আমি কোনোদিন হারাম খাইনি, এই কথা বলতে যে যদি আটকে যান, আপনি যদি আটকে যান, তাহলে বুঝবেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। মাফের পরে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করতে পারেন না? পারেন। সাথে সাথে ক্ষমা নিতে হবে। তবে যারা এইরকম নেকির কাজের উপর অটল থাকতে পারবে, তাদের মর্যাদা আল্লাহর কাছে কি হবে? বেশি হবে। আমি যে কথাটা শেষে বলে শেষ করব, সেটা হলো সালাতের মধ্যে শয়তান এত কাজ করেছে, সালাতকে নষ্ট করে ছেড়ে দিয়েছে। আমরা যে সালাত আদায় করি বর্তমানে, আমি বলেছি এই অধিকাংশ মানুষের সালাত হলো জাল সালাত। কি সালাত? জাল সালাত। ইবলিস ওযু নষ্ট করে ফেলেছে। কি নষ্ট করেছে? ওযু। আপনি বলবেন কি করে? বাংলাদেশের মুসল্লিদের ওযু নষ্ট করে দিয়েছে ইবলিস। হাদিসে আসছে ওযুর শুরুতে বলবে কি? বিসমিল্লাহ। কিন্তু ইবলিসি দোয়া বাংলাদেশে প্রচার করে দিয়েছে, আলহামদুলিল্লাহ কি
আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমান। শুনেন শুনেন, বিসমিল্লাহ বলে ওযু করলে ওযু থাকতো, যখনই ইবলিসি দোয়া পড়েছে তখন ওযু কি অটো কি বাতিল, অটো কি। কারণ ওযুর মধ্যে যা করেন, হাত ধোয়ার সময় এক দোয়া, কুলি করার সময় এক দোয়া, মুখ ধোয়ার সময় এক দোয়া, ওযু কি বাতিল বাতিল। শুরুতে বিসমিল্লাহ, ওযু শেষে কি। আর ওযু তো তখনই করবেন পবিত্র হওয়ার পরে, নাকি? আমি বলি বাংলাদেশের মুসল্লিরা পবিত্রই হয়নি এখনো। আপনি বলে কেমনে পবিত্র কি হয়েছেন? আপনি কে বলেছেন পবিত্র হয়েছেন? পবিত্র হওয়ার নীতি যেটা বাংলাদেশে আছে, আপনি পেশাব করলেন, এরপর একটা টিস্যু না ঢেল নিলেন, নিয়ে একটু নাচানাচি করলেন, কুদাকুদি করলেন, একটু লেপ লাইপ করলেন, কাশি দিলেন, দিলেন না? আচ্ছা, আমি আপনাদের প্রশ্ন করতে চাই, 40 কদম হাঁটলেন, এরপরেও যদি এক ফুটা বের হয়, এই দায়িত্ব কে দিবে? বের হতে পারে না, পারে না, এই গ্যারান্টি কে দিবে? বের হবে না। আচ্ছা, আপনি 40 না 80 কদমই হাঁটলেন মনে করেন, এরপরেও যদি এক ফুটা অল্প একটু বের হয়, লুঙ্গিতে লেগে যায়, এই দায়িত্ব কি আপনি নিতে পারবেন? আপনি জানতেই পারবেন না। তাহলে আপনি পবিত্র হলেন কখন? কিন্তু ইসলাম বলে দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন এসে বলছেন, আপনার রব আপনাকে বলছেন, মুহাম্মদ তুমি যখন ওযু শেষ করবে, তখন হাতে পানি নিয়ে লজ্জা স্থান বরাবর কাপড়ের উপর দিয়ে পানি ছিটাই দিবা। সুবহানাল্লাহ। এটা হলো কি সেফটি। কার পক্ষ থেকে? আপনি তো এটা আমল করেন না, এটা তো আপনি আমল করেন না। আপনি 80 কদম হেঁটে, এক মুরব্বী জামালপুরের সম্বোধন, জামালপুরকে ময়মনসিংহের, বাবা আমরা যদি 40 কদম হাঁটি তাহলে আমার ওয়াইফরা কি করবে? মুরব্বী কি করলেন আপনি? এটা এটা না বললেও তো পারতেন আপনি। শোনেন, এই আমাকে মানে বেইজ্জতি করার মতো, বুঝতে পারলেন? এই কথা বলে তাকে হাসি রাখতে পারবেন না, বলে যে চুপেন আপনি, ওই 40 পর্যন্ত থাকেন, আর বাড়ায়েন না। আমি আপনাদের বলছি, এই যে আল্লাহর পক্ষ থেকে যে সেফটি, আমার বান্দা ওযু করলো, পানি থাকলে পানি নিতে হবে, টিস্যু ঢেল পেনা কিছু নেওয়া যাবে না। ওই কাছাকাছি 40, এত বেহায়ার বেহায়া কেমনে নাচানাচি করে বলেন তো দেখি? আমার কিছুই বুঝে আসে না। কুলুপ ধরে হাঁটাহাঁটি করা, গুনে গুনে হাঁটবে, তাও 40 কদমই করতে হবে। এগুলো সব কে শিখাইছে? এগুলোর উস্তাদ কে? ইবলিস। কেন ইবলিস কি এমনি শিখাইছে? ওর কারণ আছে না, ওর উদ্দেশ্য আছে না। ওকে অপবিত্র বানায় ছাড়বো আমি। কি বানায় ছাড়বো? এই লোকগুলো কিন্তু কেউ ওযুর পরে লজ্জা স্থান বরাবর পানি ছিটায় দেয় না, কেউ দেয় না। আমি একাধিকবার দেখেছি, লক্ষ্য করে দেখেছি যে ওযু করার পরে ওরা পানি ছিটে দেয় কিনা। আপনারা তো দেন না? দেন না মনে হয়, তাই না? এটা আল্লাহর পক্ষ থেকে সেফটি। কারণ কোন বান্দা গ্যারান্টি দিতে পারে না আমার পেশাব বের হবে না। দিতে পারে? আপনি তো লজ্জা স্থান ধৌত করলেন পানি দিয়ে, তাই না? যেটা বের হবে কি পানি বের হবে না, না ইট বের হবে? পানি বের হবে না, দুইটাই পানি। আপনি কেমনে বুঝলেন যে পেশাব বের হলো না পানি বের হলো? হতে পারে না। সেফটিটা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ নিজে দিয়েছেন। এটা তুমি গ্রহণ করলে না কেন? গ্রহণ করলে শয়তানেরটা, আল্লাহটা গ্রহণ করলো না। মুসল্লিরা কি পবিত্র হয়? তো ওযু কিসের আর নামাজি কিসের? না ওযু ছাড়া নামাজ হয় আপনার দেশে? হয় নাকি? তাহলে শয়তান কোন জায়গায় আসল কাজ করেছে খেয়াল করছেন আপনি? একজন বড় বিদ্বান বলছেন, আমি নাম বলবো না, গরুর ওলান যত কি নাড়াচাড়া করবেন তত, বুঝেননি কথা? আরো বলবো কি, আপনি নাম বলেন না আবার। একজন পৃথিবীর বড় বিদ্বান এই উদাহরণ দিতে গিয়ে বলেছেন, এই বেহায়ার বিরুদ্ধে বলতে গিয়ে বলেছেন
নাড়াচাড়া যত করবেন তত কি দুধ বের হবে। কথা বুঝতে পারলেন? আর কত বললে আপনারা বুঝবেন দয়া করে বলেন তো আমাকে। শয়তান এমন ভাবে তালা মেরেছে, হক কথাগুলো ঢুকেই না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। আযান নষ্ট করে দিয়েছে ইবলিস। কে? আপনার জামালপুরে কোন জায়গায় বক্তব্য থেকে বললাম আসসালাতু খায়রু মিনান নাওম বলার পরে কি বলেন? বলে সাদ্দাকতা ওয়া বারাকতা। এটা হলো শয়তানের দোয়া। কার দোয়া? আযান শেষ না? আযান শেষ। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললো তখন চুমু দিল না। যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একবার চোখ মুছে আর কি হুজুর বলছে আহলে হাদিসরা তো এই ফজিলত বুঝবে না, এইভাবে মোহাম্মদের নাম শুনে চুমু দিয়ে চোখ মুছলে জীবনেও চোখে কোনোদিন কি হবে না, অসুখ হবে না। চোখের ডাক্তার গুলো কি করে খাবে? ভিক্ষা করে খাবে? হ্যাঁ, ওই যে আপনাদের এক ভাইরাস বক্তা বলেছে না, আল্লাহর কসম করে বললাম, কোরআনের কসম করে বললাম, ওযু করেন নামাজ পড়েন কোনোদিন করোনা হবে না। বলেনি? ও বক্তাকে ভুলে গেছেন আপনারা, বক্তাকে ভুলে গেলেন আপনারা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে বাজারি বক্তাগুলো ইসলামকে যে নষ্ট করেছে, মান নষ্ট করেছে, এটাকে বুঝতে পারছেন আপনারা? কি মুসল্লির করোনা হয়নি? কোরআন কি মিথ্যা হয়ে গেছে? হ্যাঁ, কেমনে বলে এটা? যদি কেউ কোন মুসল্লি ওযু করে নামাজ পড়ে যে তার যদি করোনা হয় তাহলে কোরআন মিথ্যা, এ কথা বলা যাবে? হ্যাঁ, এগুলো আবিষ্কার করে কেমনে? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। কি বলবো? আর সালাতের মধ্যে এটা বেদাত, এটা জাল, এটা ভুয়া, এটা মিথ্যা, কোনো দলিল নাই। সালাতের সালাম ফিরানোর পরে কি বলছে? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তারপরে কি? আপনারা সুজাটা বলছেন আর শয়তানিটা বলেন হ্যাঁ ইয়ারজিউ সালাম। তারপরে কি? ও হাইয়ে বিনা আসসালাম ওয়াদখিলনা দারাকা দারাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। কয়টা বাড়াইছে বলেন তো দেখি? একজন আমাকে এয়ারপোর্টে এক হুজুর বলছে যে এইগুলো দোয়া যে আমরা পড়ি আপনি মুখস্থ করলেন কেন? মুখস্থ করা লাগবে না আমাদেরকে? মানুষকে বুঝানোর মধ্যে মুখস্থ করা লাগবে না? সালাম ফিরালেন, সালাত কি হয়ে গেল? বাতিল, শেষ। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক, রাসূলের তরিকা মোতাবেক সালাত আদায় করার তৌফিক দান করো। আমাদের সালাত রাসূলের তরিকায় হয় না বলে আমরা মুসল্লি হওয়ার পরেও হারাম খাই, জেনা করি, সুদ খাই, নেশা করি, তাই না? যতদিন সালাতকে পরিশুদ্ধ না করবো ততদিন আমরা সালাত থেকে উপকৃত হতে পারবো না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আপনাদের অনেক কষ্ট দিলাম।